ও হিরে ডিগি মিগি বাজনা বাজে রে বাবু বেঙ্গা রাজা সাজল বরা গাঢ়ার ভিতরে মশাজে গুঞ্জরে বলে আমি যাব রে বইরা গাঢ়ার ভিতরে মশাজে গুঞ্জরে বলে আমি যাব রে বইরা। আমাদের জীবনে বিবাহ একটা উল্লেখযোগ্য একটা পর্ব আমাদের জীবনে, আমাদের বৈবাহিক জীবনে। আমাদের বরাত আমাদের যাচ্ছে, তো সেই বরাত যাওয়ার সময় বাজ বাজনা বাজছে, তো এখানে বেঙ্গা রাজা সাজল বরাত বলছে যে বেঙ্গা রাজা একটা ব্যাং তারও মানে তারও বরাত যাবার জন্য তার মানে বাজ বাজনা শুনে ও আরো শখ জেগেছে যে আমিও বরাত যাব। তো মশা আছে গাড়ার ভিতরে, তো মশা বলছে তাহলে আমি কিসে কম, আমিও যাব বরাত। মানে আমাদের এই যে বিবাহ যাত্রার পূর্বে যে বরাত আমাদের সাজে, হ্যাঁ বরাত যায়, তারা বাজ বাজনা সহকারে আমরা বরের আমরা বিহা দিতে যাচ্ছি, বরকে আমরা গরুর গাড়িতে করে আমরা নিয়ে যাব অনেক দূরে। হ্যাঁ, তো তার জন্য একটা প্রিপারেশন সাজসজ্জার একটা ব্যাপার থাকে। তো এই বরাত যাওয়ার জন্য সব রেডি হচ্ছে, বাজ বাজনা বাজছে। তো এখানে বলছে বেঙ্গা রাজা সাজল বরাত, ওহ বরাত সাজছে আমিও যাবো। তো মশা বলছে আমি কিসে কম, আমিও যাব। তো এখানে বলছে ও হিরে কতি দূরে আওয়ে হাতি বল ঘোড়া রে বাবু কতি দূরে আওয়ে রে বরা। আরে কতি দূরে আওয়ে নয় না সুন্দর বর চাঁদ সূরুজে ঝলম। কতি দূরে আওয়ে নয় না সুন্দর বর চাঁদ সূরুজে ঝলম। তো এখানে বলছে যে লোক লস্কর নিয়ে সাজগোজ করে বরাত যাচ্ছে, হাতি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, আরো কত কি যাচ্ছে। এখানে বলছে যে কত দূরে হাতি ঘোড়ার সেই যে হাতি ঘোড়া কত দূরে আছে, বরাতেই বা কত দূরে আছে, এবং যে বর সেই বরের গাড়িই বা কত দূরে আছে। আজকে এই গীতের মধ্য দিয়ে আজকে এই প্রশ্নটা করছে। এই প্রশ্নটা করার পরেই প্রশ্নকর্তা প্রশ্নের উত্তরে বলছে ও হিরে আসি কোসে আওয়ে হাতি বল ঘোড়া রে বাবু ষাট কোসে আছে রে বরা। আর 40 কোসে আওয়ে নয় না সুন্দর বর চাঁদ সূরুজে ঝলম। 40 কোসে আওয়ে নয় না সুন্দর বর চাঁদ সূরুজে ঝলম। বলছে 80 কোস দূরে আছে সেই হাতি ঘোড়ার দল, আর 60 কোস দূরে আছে বরাত, এবং বরের যে গাড়ি সেই গাড়ি কিন্তু অনেকটা আগায় গেছে, সে 40 কোসে আছে। এখন প্রশ্ন করছি যে এই যে এত লোক লস্কর, হাতি ঘোড়া, বরাত, হ্যাঁ এই বর যে বিয়া করতে আসছে তাদেরকে কোথায় রাখবে তুমি? এই প্রশ্নটা সে করছে। ও হিরে কাহি রাখবে হাতি বল ঘোড়া রে বাবু কাহা রাখবে রে বরা। কাহি রাখবে নয় না সুন্দর বর চাঁদ সূরুজে ঝলম। কাহি রাখবে নয় না সুন্দর বর চাঁদ সূরুজে ঝলম।
এই যে বৈরাত তাদেরকেই বা তুমি কোথায় রাখবে? এবং এই যে নয়না সুন্দর বর, যে তোমার কন্যাকে, তোমার মেয়েকে, তোমার বিটিকে বিয়া করার জন্য সে আসছে লোক লস্কর নিয়ে, তাকেই বা তুমি কোথায় রাখবে? তখন সে বলছে, ও হিরে কুলি মুড়ায় রাখব, হাতি বল ঘোড়া রে বাবু, চালা ঘরে রাখব বৈরা, আর ভিতর ঘরে রাখব নয়না সুন্দর বর, চাঁদ সূরজে ঝলমল। ভিতর ঘরে রাখব, ভিতর ঘরে রাখব নয়না সুন্দর বর, চাঁদ সূরজে ঝলমল। তো বলছে যে আমি কুলি মুড়াই, আমি আমার হাতি ঘোড়া বাঁধার জায়গা, রাখার জায়গা আমি করে রেখেছি। আর যে আমার চালা আছে, চালা, সেই চালা ঘরের মধ্যেই আমি বরাতকে রাখার ব্যবস্থা করে দিব। আর আমার যে জামাই হবে, যে বর, যে আমার বিটিকে বিয়া করতে আসছে, সেই বরকে কিন্তু আমি ভিতর ঘরে তাদেরকে আমি থাকার ব্যবস্থা আমি করে দিব, তাদেরকে থাকার ব্যবস্থা আমি করিয়েছি। তখন প্রশ্ন করছে, ও হিরে কিয়া দিয়ে বোঝাবে, হাতি বল ঘোড়া রে বাবু, কিয়া দিয়ে বোঝাবে বৈরা, আরে কিয়া দিয়ে বোঝাবে নয়না সুন্দর বর, চাঁদ সূরজে ঝলমল। কিয়া দিয়ে বোঝাবে নয়না সুন্দর বর, চাঁদ সূরজে ঝলমল। তো প্রশ্নের উত্তরে সে বলছে, সে প্রশ্ন করছে যে তুমি কি দিয়ে তাদেরকে সন্তুষ্ট করবে? বোঝাবে মানে সন্তুষ্ট করবে, হাতি ঘোড়াকে কিভাবে তুমি সন্তুষ্ট করবে, বরাতকে তুমি কিভাবে সন্তুষ্ট করবে? আর সেই অতি সুন্দর দেখতে যে নয়নাভিরাম যাকে বলে, সেই বর, সেই বরকেই বা তুমি কি করে বুঝাবে বা কি করে তুমি সন্তুষ্ট করবে? সেই প্রশ্নের উত্তরে সে বলছে, ও হিরে ডালে পাতে বোঝাবো, হাতি বল ঘোড়া রে বাবু, মুড়ি চিড়ায় বোঝাবো বৈরা, আর বিটি দিয়ে বোঝাবো, বিটি দিয়ে বোঝাবো নয় না সুন্দর বর, চাঁদে সূরজে ঝলমল। বিটি দিয়ে বোঝাবো নয়না সুন্দর বর, চাঁদ সূরজে ঝলমল। তো সে বলছে যে হাতি ঘোড়া তাদেরকে আমি ডাল পাত দিয়ে তাদেরকে আমি বুঝাবো, এবং যে বরিয়াত যে লোক লস্কর তাদেরকে আমি মুড়ি চিড়া খাওয়াই, তাদেরকে আমি সন্তুষ্ট করব, তাদেরকে আমি বোঝাবো। আর আমার যে জামাই, যে নয়না সুন্দর যাকে আমরা বলছি, সেই তাকে কি, তাকে আমরা কন্যাদান করে আমি আমার বিটি তার হাতে সমর্পণ করে আমি তাকে বোঝাবো। আজকে এই যে এই অহিরা গীতের মধ্যে দিয়ে এত সুন্দর একটা আমাদের জীবনের প্রতিচ্ছবি, জীবনের একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এমনি ভাবে অনেক গীত আছে, অনেক গীত আছে, শয়ে শয়ে গীত আছে, যে গীতগুলা আমাদের এই জঙ্গল মহলের মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত, জঙ্গল মহলের মানুষের বিভিন্ন জীবনের দিকগুলা অহিরা গীতের মধ্য দিয়ে ফুটে উঠেছে, এবং তাদের যে কৃষিকেন্দ্রিক জীবন, কৃষি অর্থনৈতিক জীবন, সেই জীবনের প্রতিচ্ছবি অহিরা গীতের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা পেয়ে থাকি। আমরা আজকে এই বাঁধনা পরবের পূর্ব মুহূর্তে আমরা এই 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 কটা গীত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এরপর আমরা আসবো, আপনারা এই বাঁধনা পরবে এই করোনা আবহের মধ্য দিয়েও
করোনা আবহের মধ্য দিয়েও আমরা সাবধানতা অবলম্বন করে আমরা যাতে আমাদের এই উদ্দীপনাময় বাঁধনা পরবকে ভালোভাবে উদযাপন করতে পারি, আমরা উপভোগ করতে পারি, আমাদের গরু বাছুরকে আমরা যাতে আমরা ভালোভাবে আমরা পূজা করতে পারি, তাদের সেবা শুশ্রূষা করতে পারি এবং আমাদের হৃদয় দিয়ে হৃদয়ের যে ভালোবাসা এবং যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা ভালোবাসা যাতে আমাদের এই গবাদি পশুর উপর সমর্পিত হয়, এইটা আমরা যাতে করতে পারি, এইটা সবাই যেন আমরা চেষ্টা করি। আমরা আপনাদের সবাইকে এই বান্না পর্বের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ভালোভাবে আমাদের পুরো জঙ্গল মহলের অধিবাসী শুধু নয়, যেখানে যেখানে এই জঙ্গল মহল থেকে ডিসপ্লেসড হওয়া, উচ্ছেদ হওয়া বা স্থানান্তরিত হওয়া যে সমস্ত জনজাতির মানুষেরা, আদিবাসী মানুষেরা বিভিন্ন জায়গাতে বসবাস করে, যেমন উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গ, 24 পরগনা, যেখানে যেখানে আমাদের এই জঙ্গল মহলের আদিবাসী জনজাতিদের মানুষেরা বসবাস করে, সব জায়গাতেই আমাদের বান্না পরব উৎসাহ এবং উদ্দীপনা সহকারে পালিত হয়। সবাইকে এই উৎসব ভালোভাবে পালন করার জন্য অনুরোধ জানাই এবং এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বাইরেও যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আছেন, আমাদের সাথে যারা জড়িয়ে আছেন, তাদেরকেও বান্না পরবের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জোহার।